শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা আস্বাদন করতে চলেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। 1432 সন 27শে জ্যৈষ্ঠ বুধবার গত বছরে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছিল। যেহেতু এবছরে মলমাস, সেই কারণবশত 1433 সন 14ই আষাঢ় রবিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে গেল। শাস্ত্রে আছে এই স্নান যাত্রা জ্যৈষ্ঠ শুক্লপক্ষে 15 দিন হইয়া থাকে এবং ওই দিনে ভগবানের 4ই মূর্তি, বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ, সুদর্শন রত্ন বেদিতে 108 সুবর্ণ ঘটের জলে স্নান করিয়া গণেশের রূপ ধারণ করেন এবং ওই দিন হইতে ভগবান রত্ন সিংহাসনে 15 দিন পর্যন্ত রোগাক্রান্ত থাকেন। এই কারণবশত ওই 15 দিন নিষিদ্ধ এবং মন্দির বন্ধ থাকে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রত্যেকের জন্য 3টি করে রথ প্রতি বৎসর নতুন করে নির্মিত হয়। রথযাত্রার সময় জগন্নাথ ও তাহার ভ্রাতা ও ভগ্নীকে রথে আরোহণ মন্দির হইতে আনা হয়। রথযাত্রা চতুর্থ রজনীতে লক্ষ্মী দেবীকে জগন্নাথ দর্শনার্থে এই স্থানে লইয়া যাওয়া হয়। ইহাকে হর পঞ্চমী বলে। রথের প্রথম দিন বহু সংখ্যক আদিম অধিবাসীগণের সাহায্যে এবং রজ্জু বন্ধনে জগন্নাথ ও বলরামকে উত্তোলন করা হয় এবং ভগ্নী সুভদ্রা দেবীকে পাণ্ডাগণ কুড়ে করিয়ে নিয়ে রথে আরোহণ করেন। রথ 35 ফুট প্রস্থ, 48 ফুট উচ্চ। নানা প্রকার কাজের জন্য 4000 ভৃত্য আছে। রথ 35 ফুট প্রস্থ, 48 ফুট উচ্চ এবং 7 ফুট ব্যাস বিশিষ্ট 16খানা চাকা আছে। 4200 জন লোক রাজার উপস্থিতিতে রথ টানা হয়। শ্রীমূর্তি 7 দিন পরে পুনরায় মন্দিরে আনা হয়। ইহাকে পূর্ণযাত্রা বলে বা উল্টো রথ বলে। এই উপলক্ষে 15 দিন যাবৎ মেলা অনুষ্ঠিত হয়। নিতাই গৌর হরি বল। রথ প্রসঙ্গে আজকে এই ভিডিওটি এইখানেই প্রকাশ করলাম। পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা হবে। যেখানে যত হিন্দু সনাতন ধর্মের মানুষ আছেন, এই প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্ব সহকারে দর্শন করবেন এবং আস্বাদন করবেন। সকলের কাছে আমার একান্ত বিনীত নিবেদন ও প্রার্থনা। নিতাই গৌর হরি বল।